নমস্কার। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকারের না থেকেও রাজ্যের উন্নয়ন আর রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলছে। চলুন এই জটিল ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে একটা দল রাজ্যের ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও রাজ্যের ডেভেলপমেন্ট আর পলিটিক্সকে প্রভাবিত করছে। আসুন এই ব্যাপারটা নিয়েই আজ আমরা কাটাছেড়া করব। এর উত্তরটা সত্যি বলতে লুকিয়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকা পাওয়ারের মধ্যে। যেহেতু বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গে তাদের প্রভাবটা কিন্তু আসছে মূলত কেন্দ্র সরকারের নানা কাজের মধ্যে দিয়ে। আচ্ছা, প্রভাবের কথা বললে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর উন্নয়ন। বিশেষ করে রাস্তা আর রেল, এই দুটো ক্ষেত্রে সেন্ট্রাল প্রজেক্টগুলোর একটা বড় ভূমিকা আছে। দেখুন, এখানে দুটো মেইন পয়েন্ট আছে। এক, ন্যাশনাল হাইওয়েগুলোকে চড়া করা হচ্ছে, সেগুলোর উন্নতি করা হচ্ছে। ফলে কি হচ্ছে, রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটা অনেক সোজা হয়ে গেছে। আর ২ নম্বর হলো রেলের মডার্নাইজেশন, মানে নতুন নতুন ট্রেন চলছে, স্টেশনগুলোর চেহারা বদলে যাচ্ছে, আরও ভালো হচ্ছে। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের কথা। এই লাইনে এখন ট্রেনের স্পিড বেড়েছে, সার্ভিসের কোয়ালিটি অনেক ভালো হয়েছে। ফলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের কানেক্টিভিটি এখন আগের থেকে অনেক ফাস্ট আর কমফোর্টেবল। দেখতে গেলে হয়তো ছোট পরিবর্তন, কিন্তু এগুলোই সাধারণ মানুষের রোজকার জীবনে একটা বড় ডিফারেন্স তৈরি করে দেয়। তো ইনফ্রাস্ট্রাকচারের কথা তো হলো, এবার চলুন দেখি সেই সব স্কিম বা প্রকল্পগুলোর কথা যেগুলো একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এই ওয়েলফেয়ার স্কিমগুলোর কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। দুটো খুব চেনা উদাহরণ দিই। এক, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটার মাধ্যমে গরিব পরিবারগুলোকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়। আর ২, উজ্জ্বলা যোজনা, যেখান থেকে ফ্রিতে এলপিজি কানেকশন পাওয়া যায়। বুঝতেই পারছেন, এই স্কিমগুলো সরাসরি মানুষের জীবনযাত্রার মানটা একটু ভালো করতে সাহায্য করে। শুধু তাই নয়, ডিজিটাল ইন্ডিয়া মিশনের ফলে ইন্টারনেট বা ডিজিটাল পেমেন্টের ব্যবহার এখন অনেক বেড়েছে। আবার অন্যদিকে জনধন যোজনার কথা ভাবুন। গ্রামের কত মানুষ যে প্রথমবার নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারল তার ইয়ত্তানি। এটা কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশনের দিকে একটা বিরাট বড় স্টেপ। কিন্তু সব ক্ষেত্রে ছবিটা কিন্তু এত সরল নয়। এখানেই আসল জটিলতাটা। অনেক সময় দেখা যায় কি, কেন্দ্র আর রাজ্য সরকারের রাজনৈতিক টানাপোড়েনের জন্য সেন্ট্রালের অনেক স্কিম পশ্চিমবঙ্গে ঠিকমতো চালু হতেই পারে না। যেমন ধরুন হেলথ ইন্স্যুরেন্স স্কিম আয়ুষ্মান ভারত, সেটা তো এখানে পুরোপুরি লাগুই হয়নি। আবার কৃষকদের জন্য যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, সেটাও কিন্তু এই কেন্দ্র রাজ্য রেষারেষির জন্য অনেক সমস্যায় পড়েছিল। তো এত সব উন্নয়নের কথার পরেও কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতাও কিন্তু রয়ে গেছে। আর তার মধ্যে বোধহয় সবচেয়ে বড় জায়গাটা হলো ইন্ডাস্ট্রি বা শিল্প। একটা বড় সমালোচনা কিন্তু বরাবরই শোনা যায় যে পশ্চিমবঙ্গে তেমন বড় কোনো শিল্প আসেনি। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে ইনভেস্টমেন্ট আনার চেষ্টা হলেও রাজ্যে তেমন বড় কোনো ইন্ডাস্ট্রি যে এসেছে সেটা কিন্তু বলা যাবে না। আর এর সরাসরি প্রভাবটা পড়ছে কর্মসংস্থানের উপর, যেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এই উন্নয়ন বা প্রকল্পের কথা তো হলো, এর বাইরেও বিজেপির সবচেয়ে বড় ইম্প্যাক্টটা পড়েছে বোধহয় পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ম্যাপের উপর। বিগত কয়েক বছরে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, বিজেপি কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। মানে একসময়কার লেফট ফ্রন্ট বা কংগ্রেসকে পেছনে ফেলে এখন তারাই কিন্তু রুলিং পার্টির মেইন চ্যালেঞ্জার। আর এর ফলে কি হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে একটা একাধিপত্যের ব্যাপার ছিল, সেই ছবিটা এখন আর নেই। তার বদলে তৈরি হয়েছে একটা জোরদার পলিটিক্যাল কম্পিটিশন। আর এই বদলটা কিন্তু রাজ্যের গোটা রাজনৈতিক ডিসকোর্সটাকে একদম পাল্টে দিয়েছে। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক জায়গায় এনে দেখি, একটা ব্যালেন্সড ভিউ পাওয়া যাবে। একদিকে যেমন সেন্ট্রাল স্কিমের মাধ্যমে ডেভেলপমেন্ট হচ্ছে, পলিটিক্যাল কম্পিটিশন বাড়ছে, তেমনি আবার অন্যদিকে কেন্দ্র রাজ্যের সংঘাতের জন্য অনেক স্কিম আটকে যাচ্ছে। আর ইন্ডাস্ট্রি বা চাকরির বাজারে বড় কোনো পরিবর্তন এখনও আসেনি। শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, কেন্দ্রে এক পার্টি, রাজ্যে আরেক পার্টি। এই যে মডেলটা, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য ঠিক কোন ইঙ্গিত দিচ্ছে? এই উন্নয়ন আর সংঘাতের যে সহাবস্থান, এটাই কি রাজ্যের আগামী দিনের পথটা ঠিক করে দেবে? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে।